রান্না করতে গিয়ে কি হঠাৎ করে দেখছেন গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা করতে হবে না, হাতের কাছে একটা স্ক্রুড্রাইভার না হয় একটি চিরুনি রেখে দিন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে অনেকটাই সহজ হয়ে যাবে। সবার প্রথমে এখানে আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিতে পারেন। আমি এখানে কোলগেটের ব্যবহার করছি। এবার কি কাজ করব চলুন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো লেবু থাকে, যে লেবু নষ্ট হয়ে গেছে ফেলে দেব সেই ধরনের লেবুই এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ, অনেকটা নয়, সামান্য পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কি করব, সব উপকরণের সঙ্গে মিশ্রণটিকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এখানে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটা ফুলে উঠবে, ফেনার মতো তৈরি হয়ে যাবে। এই দেখুন। এবার চলুন তাহলে এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কাঁসা, পিতল, তামার অনেক ঠাকুরের বাসন থাকে, যে বাসনগুলো দেখবেন এরকম দাগ হয়ে যায় আর বহু বছরের পুরনো মনে হয়, আবার পালিশ করতে দিলে অনেকটা টাকা খরচা হয়। সামান্য পরিমাণে এই মিশ্রণটা নিয়ে নিন। এই দেখুন, মানে কয়েক সেকেন্ড একটু যদি ডলা দেন দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে। এখানে আমাদের কোনো রকম পাউডার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। দেখুন আমি কয়েক সেকেন্ড এই মিশ্রণটা নিয়ে হালকা করে একটু ডলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। রেখে দেওয়ারও কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। আপনারা যদি এই মিশ্রণটা একবার তৈরি করে নেন, অনেকগুলো বাসন সহজেই দেখবেন পরিষ্কার করে নিতে পারবেন। অনেকটা খাটনিও করতে লাগবে না, মাজা ঘষা করারও প্রয়োজন পড়বে না, আর এরকম সুন্দর চকচকে হয়ে যাবে। আমি দেখুন এইভাবে সবার প্রথমে ঘটিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 3 ধরনের পাত্র ব্যবহার করছি, তামা, আর এটা হলো কাঁসার পাত্র, তারপর পিতল। যে কোনো বাসন আপনারা এইভাবেই পরিষ্কার করতে পারেন এই মিশ্রণটির সাহায্যে। এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন, কোনো রকম রেখে দেওয়ার প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো বাসনগুলো যে কতটা সুন্দর এখানে আমাদের পরিষ্কার হলো। এই দেখুন একেবারে চকচকে হয়ে গেছে। চলুন তাহলে আমি জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে দেখাই। অনেক সময় দেখবেন অনেক বছর রেখে দিলে ঘরের মধ্যে দাগ ছোপ পড়ে যায় বন্ধুরা, আর এইভাবে যদি পরিষ্কার করেন সেই দাগ ছোপগুলো সহজেই উঠে যাবে। খাবার সোডার সঙ্গে যখন টুথপেস্ট মেশানো হয়, এমন একটি মিশ্রণ তৈরি হয় যেটা আমাদের যে কোনো কাঁসা, পিতল, তামাকেই নতুনের মতো চকচকে করতে সাহায্য করে। প্রথমে কীরকম ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধুরা। আমি এইভাবে সবগুলো বাসন 2-3 বার জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর বাসনগুলো। ভালো লেগে থাকলে আইডিয়াটি, হাতে যদি সময় একেবারেই কম থাকে, অবশ্যই একবার এই ছোট্ট ঘরোয়া টিপসটি ট্রাই করে দেখবেন। কোনো রকম বাজার থেকে পাউডার কেনার প্রয়োজন কিন্তু আপনাদের পড়বে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, অনেক সময় কি হয় এই ধরনের কাঁচিগুলোকে আমরা হয়তো ব্যাগে করে কোথাও নিয়ে যাই আমাদের দরকারে। কি সমস্যাটা হয়, ব্যাগে থাকা অন্যান্য জিনিস কাঁচির কারণে দেখবেন কেটে যায়, নষ্ট হয়ে যায়, বা ব্যাগ থেকে কিছু বের করতে গেলেও আমাদের হাতে আঘাত লাগে। তাই একটি কাজ করতে পারেন, বা বাড়িতেও ছোট বাচ্চা থাকলে দেখবেন কি হয় কাঁচি দিয়ে অনেক সময় খেলা করতে থাকে, আঙুল কেটে যায়। তাই আপনাদের বাড়িতে যদি কাঁচি থাকে ব্যাগে করেও নিয়ে যান বা আপনারা বাড়িতেও রেখে দেন, এই কাজটি করবেন। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে পেনগুলোকে ফেলে দিই, এই ধরনের যে ঢাকনাগুলো থাকে না, এইভাবে কাঁচির মুখে আপনারা লাগিয়ে যদি দেন, কোনোভাবেই
কাঁচি আর খোলা যাবে না, একদম লক হয়ে যাবে। বাড়িতেও এইভাবে লাগিয়ে রাখতে পারেন। যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখবেন কোনোভাবেই কাঁচি খুলতে পারবে না, আঙুল কাটার সম্ভাবনা থাকবে না, আর ব্যাগে করেও আপনারা সহজে নিয়ে যেতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমরা অনেকটা সবজি কী করি, এইভাবে ঘষনি দিয়ে ঘষে নিই যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বা ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যায়, আর এইভাবে সবজিটা ঘষলে সময়ও কম লাগে। কিন্তু এইভাবে ঘষতে গেলে অনেক সময় দেখবেন আমাদের যে এই যে বুড়ো আঙুলটা না, এইভাবে মানে হয়তো বেখেয়ালে মানে গ্রেটারে ঘষে যায়, যার কারণে যে সমস্যাটা হয়, চামড়াটা উঠে যায়, রক্ত বের হয়, কেটে যায়। তাই যে কোনো সবজিই হোক, পেঁপে, চাল কুমড়ো, লাউ বা গাজর, যখন আপনারা গ্রেটার দিয়ে ঘষবেন, হাত ব্যবহার না করে এইভাবে কাঁটা চামচের মধ্যে লাগিয়ে নিন। তারপর এইভাবে যদি ঘষে নেন, এই দেখুন কতটা উঁচুতে রয়েছে আমাদের আঙুল, আর এইভাবে ঘষলে কোনোভাবেই আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর কাজটিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। দেখুন কত সহজেই এখানে আমি পুরোটাই এইভাবে ঘষে নিতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চারা দেখবেন রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে নানা রকম দাগছোপ করতে থাকে, আর বাচ্চাদেরকে দেখবেন বকাঝকা করলেও কিন্তু বাচ্চারা শুনতে চায় না। আর এই যে রঙগুলো, এটা কিন্তু সহজে বন্ধুরা উঠতে চায় না, ফার্নিচারে আমাদের দাগ হয়ে যায়, ঘষে ঘষে তুললে ফার্নিচারটাও কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? এরকম দাগছোপ হলে তাই আপনারা একটি কাজ করতে পারেন, এতে আপনাদের দেয়ালও কিন্তু নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যেখানেই বাচ্চারা এরকমভাবে রং করেছে, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, টুথপেস্টটা লাগিয়ে কিছু সময়ের জন্য আপনারা এটাকে রেখে দিন। দেখবেন টুথপেস্ট কত সহজেই এই দাগটাকে তুলে পরিষ্কার করে দেবে। 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি একটু আঙুলটাকে ভিজিয়ে নিয়েছি, ভেজা আঙুলটাকে দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। তারপর আমি দেখাবো এই যে দাগগুলো, কত সহজেই দাগগুলো আমাদের এখানে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। চলুন এবার আমি আপনাদের মুছে দেখাই। একটি কাপড় আমি ভিজিয়ে নিয়েছি, এই দেখুন কতটা সুন্দরভাবে, দেখুন দাগটা এখানে আমার উঠে গেল সেকেন্ডের মধ্যেই। এখানে কিন্তু আমার কোনো রকম বন্ধুরা ঘষতে লাগলো না, ফার্নিচারও নষ্ট হলো না। বিনা ভ্যাক্স, বিনা পার্লারে গিয়েই এখন আপনারা শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোমকে সহজেই তুলে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে হবে না, এমনকি ব্যথাও আপনাদের সহ্য করতে হবে না। একবার যদি লেবুর সঙ্গে এই মিশ্রণটি আপনারা লাগিয়ে নিতে পারেন বন্ধুরা, শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে, সেই অবাঞ্ছিত লোমকে দেখবেন সেই জায়গা থেকে সহজেই তুলে ফেলতে পারবেন। এমনকি আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে পার্লারে যাই, অনেকটা টাকা খরচা করি, এতে দেখবেন আমাদের স্কিন কুঁচকে যায়, অনেক সময় অ্যালার্জি উঠে ফুলে যায়। কিন্তু ঘরোয়া রেমেডির কোনো রকম সাইড এফেক্ট নেই, আর অবাঞ্ছিত লোমের থেকেও আমরা ছুটকারা পাবো। সেই সঙ্গে আমাদের জায়গাটাও যেটা একদম ক্লিন হবে, পরিষ্কার হবে, উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। যে জিনিসটি ব্যবহার করে আমি উপকার পেয়েছি, আজকে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো যে কত সহজেই আমরা আমাদের শরীরের থেকে অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতে পারি। হাজার হাজার টাকা খরচা নয়, শুধু ঘরোয়া জিনিসের সঠিক ব্যবহার আমাদের জানা থাকলেই অবাঞ্ছিত লোম থেকে আমরা সহজেই মুক্তি পাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব, একবার আপনারা ব্যবহার করে দেখুন, কত উপকার আপনারা নিজেরাই পেয়ে যাবেন বন্ধুরা। মেথি দানা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এই মেথি দানা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের শরীরে, তাহলে অবাঞ্ছিত লোম তো সহজেই উঠবে, সেই জায়গাটায় দেখবেন কোনো রকম কালো কিংবা র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় লোম তো আমরা তুলে ফেলি, লোম উঠেও যায়, কিন্তু সেই জায়গাটা দেখা যায় কালো হয়ে যায়, র্যাশ উঠে যায়। তাই কালোও হবে না, র্যাশও উঠবে না। এখানে
আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানা কী করবে, মেথি দানা স্কিনের জন্য ভীষণ ভালো, যেরকম চুলের জন্য ভালো, কিন্তু এর সঠিক ব্যবহার জানতে হবে। এখানে 1 চামচ মেথি দানাকে আমি ভালো করে কড়াইতে হালকা করে একটু রোস্ট করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে মেথি দানাটাকে আমি ভেজে নিয়েছি, এখানে মেথি দানাটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিলেই মেথি দানার ভেতরে উপকারিতা গুণটা ভালোভাবে বের হবে। এখানে আমি হামালদিস্তার ব্যবহার করছি, আপনারা মিক্সার মেশিন কিংবা শিলনোড়ার মধ্যেও মিশ্রণটা দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিতে পারেন। এই দেখুন এখানে কিন্তু আমার একটু গুঁড়ো হয়ে গেছে, একেবারে যে পাউডার করতে হবে এমন নয়, হালকা করে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এবার আমরা একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। কিভাবে এটাকে ব্যবহার করব আমরা চলুন দেখে নিই। মিশ্রণটা এখানে মানে গুঁড়োটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পুই এখানে ব্যবহার করতে পারেন, আপনাদের বাড়িতে যে শ্যাম্পু আছে। শ্যাম্পু কি করে, শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস যখন সঠিকভাবে মেশানো হয় সেই জায়গাটা নরম দুর্বল করে দেয়, এর ফলে অবাঞ্ছিত লোম সহজেই উঠে আসে। শুধু শ্যাম্পুটাকে আমাদের ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার শ্যাম্পুর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে না এইভাবে আমাদের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। শ্যাম্পু আর টুথপেস্ট যখন ভালোভাবে মিশবে, আমাদের যে লোমটা একেবারে নরম করে দেবে, মানে একদম দুর্বল করে দেবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ মতো খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডা যদি না থাকে ইনোর ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আমাদের অবশ্যই দিতে হবে। এটা না দিলে কিন্তু আমাদের লোমটা উঠবে না। এটাই যখন শ্যাম্পুর সঙ্গে মিশবে তখন দেখবেন লোমটা কত সহজেই গোড়ার থেকে উঠে আসবে। এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটি জিনিস, সেটা হলো বন্ধুরা লেবুর রস। লেবুর রস দেওয়াতে কি হবে, আমাদের লোমটাকে একদম দুর্বল করে দেবে খাবার সোডার সঙ্গে মিশে, সেই সঙ্গে জায়গাতে কোনো রকম কালো দাগ হবে না। এখানে 1 চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম, আর লেবুর রসটা দিয়েও দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন একদম ক্রিমের মতো তৈরি হবে। আর এর মধ্যে আমরা কি করব, আমরা যে আগে থাকতেই একটু গুঁড়ো করে নিয়েছিলাম মেথি দানা, সেটাকে আমি 1/2 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বেশি নয়, 1/2 চামচ দিলেই হবে। দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এইভাবে। আর এই মিশ্রণটাকে আপনারা কিন্তু তৈরি করে রেখে দেবেন না, যখন তৈরি করবেন তখনই কিন্তু এটাকে আমাদের ব্যবহার করে ফেলতে হবে। রেখে দিলে এর উপকারিতা গুণ ঠিকঠাক মতো পাওয়া যাবে না। এই দেখুন আমাদের হাতে পায়ে অনেকেরই না মুখে এরকম বড় বড় লোম থাকে। দেখবেন কি হয় সমস্যা, এই লোমগুলোকে আমরা পার্লারে গিয়ে তুললে খুব ব্যথা লাগে, টাকাও খরচা হয়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে কালোও হয়ে যায় জায়গা, চামড়া কুঁচকে যায়, অ্যালার্জি ওঠে অনেকের। তাই কোনো রকম কেমিক্যাল নয়, এই যে মিশ্রণ ঘরোয়া রেমেডিটি আমি তৈরি করে নিয়েছি, যেখানে আপনারা লোমটা তুলতে চান সেই জায়গায় এই মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও এই মিশ্রণটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিন। লাগিয়ে তারপর কি করবেন, এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা, তাই একটু সময় কিন্তু লাগবে। 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমাদের রেখে দিতে লাগবে। এইভাবেই আমি তাহলে রেখে দেব। আমি এখানে 20 মিনিট পর ফিরে এসেছি। এবার তুলো বা টিস্যু বা কোনো কাপড় দিয়ে লোম যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে এইভাবে চেপে পরিষ্কার করলে এই দেখুন ছোট ছোট লোমগুলো কত সহজেই উঠে আসছে, আর জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি পায়ে অ্যাপ্লাই করে দেখালাম। এই রেমেডিটি আপনারা মুখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এরকম সুন্দরভাবে লোম উঠে পরিষ্কার হয়ে যাবে। চলুন জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাই যে কতটা সুন্দরভাবে আমার লোমটা উঠে গেছে। এই দেখুন দু সাইডে কিন্তু লোম রয়েছে, মাঝখানে যেখানে মিশ্রণটা লাগানো হয়েছিল সেই জায়গার থেকে পুরোপুরি লোম কিন্তু উঠে গেছে। তাই এইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ যদি অ্যাপ্লাই করেন, ঘরোয়া উপায়েই লোম
তুলে ফেলতে পারবেন। আমি লাইভ রেজাল্ট দেখালাম বন্ধুরা। শুধু লোম উঠবেই না, ধীরে ধীরে দেখবেন লোমের সংখ্যা কম হয়ে যাবে, চামড়াও কুঁচকাবে না, কালোও হবে না, র্যাশ ব্রণ ওঠার সমস্যাও থাকবে না। তাই একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। করতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তা করতে হবে না তখন আর। আপনাদের হাতের কাছে হয় একটি চিরুনি, না হয় এই ধরনের একটি স্ক্রুড্রাইভার রেখে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। রান্নাবাড়ি করতে গিয়ে অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়। বাড়িতে হয়তো দেখা যাচ্ছে বয়স্করা কেউ রয়েছে, তাদের জন্য এই যে গ্যাসের সিলিন্ডার ক্যাপটা খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে। সহজ দুটি পদ্ধতি বলে দেব। কোনো রকম দড়ি ধরে টানাটানি করতে হবে না, শক্তি প্রেসারের কোনো কিছু প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিই দুটি পদ্ধতি। প্রথম যে পদ্ধতি, এই ধরনের স্ক্রুড্রাইভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি স্ক্রুড্রাইভার নিয়ে নিন, গ্যাস সিলিন্ডারের যে ক্যাপটি রয়েছে তার যে আংটাটা এইভাবে রেখে দিলেই দেখবেন, এই দেখুন সেকেন্ডের মধ্যেই খুলে গেল। কোনো রকম দড়ি ধরে টানতে লাগলো না, শক্তি প্রেসারের কোনো কিছুর প্রয়োজনই কিন্তু আমাদের পড়লো না, কিংবা ওপর থেকেও আমাদের টানাটানি করতে লাগলো না। পরের পদ্ধতিটি চলুন দেখে নিই। এর জন্য এখানে আমি একটি নিয়ে নিয়েছি চিরুনি। নতুন চিরুনি নয়, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে, দেখবেন যে চিরুনির দাঁত হয়তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে আংটাটা দেখবেন টাইটভাবে থাকে বলেই কিন্তু ক্যাপটি লাগানো থাকে। কি করতে হবে, এই যে গ্যাস সিলিন্ডারের আংটাটার মধ্যে এই যে চিরুনিটার যে সামনের দাঁতটা রয়েছে এইভাবে ঢুকিয়ে দিলে এই দেখুন সেকেন্ডের মধ্যেই খুলে গেল, কারণ এই আংটাটা ঢেলা হয়ে যাবে, যার কারণে ক্যাপটি সহজেই খুলে যাবে। কোনো রকম টানাটানি করার প্রয়োজন নেই, দড়ি ধরে টানতে হবে না, শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না। দুটোর মধ্যে যে কোনো একটি আইডিয়াই ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশের কভার থাকে, দেখবেন রং নষ্ট হয়ে গেলে বা কোথাও একটু ফুটো হয়ে গেলে এই ধরনের বালিশের কভারগুলো আমরা কিন্তু আর ব্যবহার করি না। তাই বালিশের কভারটা একেবারেই রং নষ্ট হয়ে গেছে, দু তিন জায়গায় একটু ফুটোও হয়ে গেছে, তাই ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি অন্য কোনো কাজে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি হ্যাঙ্গার। বালিশের কভারের ভেতরের দিকটা এইভাবে আমাদের হ্যাঙ্গারটাকে ঢোকাতে হবে। এখানে আপনারা চাইলে সেলাই করতে পারেন বা এইভাবে এটাকে ইউজ করতে পারেন, মানে দুটো হ্যাঙ্গারের দুটো পাশ বালিশের কভারের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিল, এটা কিন্তু সহজে আর খুলবে না, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবে। এটাকে এবার আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে এইভাবে আপনারা এটাকে ঝুলিয়ে দেবেন, যেখানে আপনাদের হ্যাং করার জায়গা রয়েছে, আর এটা সহজেও কিন্তু ঝোলানোও যাবে। এর মধ্যে আমরা আমাদের বাড়ির যে জামা কাপড়গুলো থাকে বন্ধুরা, দেখবেন অনেক সময় নোংরা জামা কাপড় আমরা কি করি এখানে সেখানে রেখে থাকি, আর এতে আমাদের খোঁজাখুঁজির করারও প্রয়োজন পড়ে। যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে পাই না। এইভাবে ঝুলিয়ে রাখলে যে কোনো জায়গায় কর্নারের সাইডে একটা নির্দিষ্ট জায়গাতেও থাকবে সব নোংরা জামা কাপড়, ঘর বাড়িও এলোমেলো হবে না। যখন প্রয়োজন জামা কাপড় কাচার, এখান থেকে আমরা একটা একটা করে জামা কাপড় বের করে নিতে পারবো। এইভাবে কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে রাখতে পারেন, এতে আপনাদের ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হয়ে যাবে। অনেক সময় গ্যাসে যখন আমরা রান্না করি দেখবেন গ্যাসের বার্নারে চার সাইড থেকে আগুন বের হতে থাকে, আমরা অনেক সময় এটাকে কিন্তু কোনো গুরুত্ব দিই না। আর এটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় সমস্যাটা কি হয়, গ্যাসের অপচয় হয়। দেখা যায় আমাদের প্রত্যেক দিন এরকম গ্যাস খরচ হলে এটাই গ্যাসটা অপচয় হচ্ছে। গ্যাসের বার্নার অনেক দিনের পুরনো হয়ে গেলেই কিন্তু এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তাই যদি সঙ্গে সঙ্গে নতুন গ্যাসের বার্নার না কিনে থাকেন, কি করবেন, যে সাবান আমরা প্রত্যেকেই মেখে থাকি সেই গায়ে মাখার সাবান গ্যাসের বার্নারের চার সাইডে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিন। তারপর গ্যাসের বার্নারটাকে আমি সেট করে নিচ্ছি। এইভাবে যদি সাবান লাগিয়ে তারপর সেট করা যায়, বার্নারে দেখবেন যদি কোথাও ছিদ্র থাকে বা কিছু থাকে সেটা লক হয়ে যাবে, আর কোনো রকম গ্যাস কিন্তু লিক
কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা দেখবেন আরশোলার উৎপাত সহ্য করতে হয়। শুধু আরশোলা নয় বন্ধুরা, দেখবেন ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে দামি কাগজপত্র জামা কাপড় কেটে টুকরো করে দেয়, এমনকি খাবার দাবার ও মুদিখানা দোকানের জিনিস সবজি নষ্ট করে। সেই সঙ্গে দেখবেন মশার উৎপাত। আর এদের থেকে বাঁচতে আমরা কি করি, বাজার থেকে অনেকটা দাম দিয়ে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর মারার বিষ, আরশোলার তাড়ানোর জন্য স্প্রে, টিকটিকি তাড়ানোর জন্য স্প্রে কিনে নিয়ে আসি। অনেকটা টাকা পয়সাও খরচা হয়। কেমিক্যালযুক্ত জিনিস অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধিও বাসা বাঁধে। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা এই ধরনের ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা মাছিকে তাড়িয়ে ফেলতে পারি। শুধু যে বর্ষাকালে এদের উৎপাত হয় তা নয় বন্ধুরা, বর্ষাকালে এদের সংখ্যা বেড়ে যায় ঠিকই, অন্যান্য সব সময় কিন্তু দেখবেন আমাদের বাড়ি ঘরে এরা ঢুকে নোংরা করে দেয়। চলুন সহজ রেমেডিটি আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। ন্যাপথলিন আমরা বাড়িতে কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি পোকামাকড় দূর করার জন্য জামা কাপড়ে, আমাদের বেসিনে। কিন্তু সেই ন্যাপথলিনের যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা বাড়ি থেকে এই ধরনের পোকামাকড়গুলোকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে ভালো করে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমাদের ন্যাপথলিনটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, কারণ নর্মালভাবে মিশতে অনেক সময় লাগবে। একটি পাত্রের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি ওষুধ। এমন অনেক ধরনের ওষুধ আমাদের বাড়িতে থাকে বন্ধুরা, যে ওষুধগুলোকে দেখা যায় ডেট শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না। তাই যে ওষুধের আপনাদের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে ডাস্টবিনে ফেলে না দিয়ে তার সঠিক ব্যবহার আপনারা করুন। এখানে দেখুন আমি 4টে ওষুধ নিয়ে নিয়েছি। যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা। ওষুধটাকে সবার প্রথমে আমি একটুখানি পাউডার মতো গুঁড়ো করে নিচ্ছি, তাহলে অল্প সময়ের মধ্যেই ওষুধগুলো খুব ভালোভাবে মিশবে। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর প্রথমেই যে ন্যাপথলিনের গুঁড়োটা ছিল তার সঙ্গে ওষুধের এই গুঁড়োটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এবার আমি আগে থাকতেই দেখুন নিয়ে নিয়েছি এখানে কর্পূর। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। আর এই কর্পূর কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, সেই সঙ্গে বাড়ির থেকে মশা তাড়াতেও সাহায্য করে। কর্পূরের গুঁড়োটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। অনেক সময় মিশ্রণটি ব্যবহার করলে দেখা যায় আমাদের ফার্নিচারে, দেয়ালে দাগ হয়ে যায়। তাই আপনারা এখানে শ্যাম্পুর ব্যবহারটা অবশ্যই করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার। 2 থেকে 3 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এই দেখুন, আর মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমাদের রেস্টে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেব। সেই সময়টাতে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। আগেকার দিনের মা ঠাকুমারা দেখবেন এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করেই কিন্তু বাড়ির থেকে পোকামাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে সহজেই তাড়িয়ে ফেলত। এখানে আমি যে পেঁয়াজটা নিয়েছি বন্ধুরা, সেই পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেট করে নিলাম। 1 চামচ পরিমাণ মতো এখানে আমাদের পেঁয়াজের রসের প্রয়োজন। আগে থাকতেই যে আমি ন্যাপথলিন, কর্পূর, ওষুধের মিশ্রণটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি পেঁয়াজের যে গ্রেট করে নিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণ কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কারণ বেশি জল দিলে এর যে একটা স্ট্রং গন্ধটা সেটা কিন্তু থাকবে না। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নিতে হবে। অবশিষ্ট অংশটাও ফেলবো না, সাইডে রেখে দেব। এটাকে আমরা পরে ব্যবহার করব।
আর এখানে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে মিশ্রণটা নেবেন। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দিলাম। হারপিক দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল দারুণ একটি সলিউশন। এটা আপনারা যে কোনো স্প্রে বোতলে, জলের বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিন, তারপর ঢাকনাটা ছিদ্র করে নিন যদি জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতলে নিয়ে থাকেন। সাইডে রেখে দেব, কিভাবে ব্যবহার করবে পরে বলবো। আর যে অবশিষ্ট অংশটা আমরা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে দেখুন আমি কি করছি, নিয়ে নিলাম বন্ধুরা আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটাই নিতে হবে। আটাটা দিয়ে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। তারপর ছোট ছোট করে আমরা এখানে আটার বল তৈরি করে নেব। এই দেখুন এরকমভাবে ছোট ছোট করে আমাদের আটার বল তৈরি করে নিতে হবে। আপনাদের বাড়িতে যেরকম ইঁদুর আরশোলা টিকটিকির আছে সেই হিসাবে বেশি বা কম আপনারা এইভাবে বল তৈরি করে নেবেন। এখানে আমার আটার বল এমনকি মিশ্রণটা দুটোই রেডি হয়ে গেছে। চলুন কোনটাকে কিভাবে ব্যবহার করি দেখে নিন। আমাদের বাথরুমের ড্রেনের মুখে, বেসিন সিঙ্কের ড্রেনের মুখ থেকেই দেখবেন রাত্রিবেলায় আরশোলা টিকটিকি ইঁদুর ঘরে ঢুকে যায়। সেই জায়গায় একটি করে বল দিয়ে রাখুন। রাত্রিবেলায় রান্নাঘরে দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকিরা ঘোরাঘুরি করতে থাকে, খাবার খুঁজতে থাকে। সেই সব জায়গাতেও একটি করে বল দিয়ে রাখলে দেখবেন ইঁদুর আসলে খাবার ভেবে আরশোলা টিকটিকি অবশ্যই এটা খাবে। খেলেই কিন্তু মরে পড়ে থাকবে, কারণ এখানে ন্যাপথলিন দেওয়া হয়েছে। প্রাণীর শরীরের জন্য ন্যাপথলিন ক্ষতিকর। বেসিন বা সিঙ্কের পাইপের মুখ থেকে দেখবেন ছোট ছোট আরশোলা টিকটিকি রাত্রিবেলায় ঘরে ঢুকে আসে, পিঁপড়ে অন্যান্য পোকামাকড়। প্রত্যেক দিন বেসিন বা সিঙ্কের মুখে মিশ্রণটা দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে যে ফ্রিজ রয়েছে, ওয়াশিং মেশিন কিংবা দেখবেন সোফার নিচের দিকটা অন্ধকার থাকে, এইসব জায়গাতে মশা টিকটিকি আরশোলারা লুকিয়ে থাকে। এই মিশ্রণটা প্রত্যেক দিন স্প্রে করুন। এমনকি সন্ধ্যাবেলায় দরজা জানলার গ্রিলগুলোতে, পর্দাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন এর গন্ধের কারণে সেই সব জায়গা থেকে আর কখনোই মশা এমনকি টিকটিকি ইঁদুর আরশোলা ঘরে ঢুকবে না। এর গন্ধটা এতটাই স্ট্রং হয়। আর এটাকে আপনারা প্রত্যেক দিন একবার করে ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে দেখুন কত সহজেই এই ধরনের পোকামাকড়গুলোকে আপনারা বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের খরচা করতে হবে না। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিই, ভেজা থাকে, ব্যালন চাকিতে রুটি তৈরি করা আমাদের হয়ে ওঠে না। সেক্ষেত্রে ব্যালন চাকি ছাড়াই কোনো থালা বা এরকম কিচেন স্ল্যাপের মধ্যে রুটি তৈরি করার লেচি, শুকনো আটা নিয়ে নিন। এখানে আমি একটি থালা ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটি থালার ওপর রুটি তৈরি করা লেচিটি রেখে এইভাবে আরও একটি থালা দিয়ে এইভাবে গোল গোল যদি ঘোরাতে থাকেন, দেখবেন কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। ব্যালন চাকি ছাড়াই আপনারা এইভাবে খুব সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারবেন। এমার্জেন্সি সময় আইডিয়াটি কাজে লাগাতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখুন।